দেখছো অবস্থা সেই রকম। আবার চা। ওরা কি বলে গেল? এবার বুঝতে পারছি। না, কাল থেকে আমি আর এসব ড্রেস পরে কলেজে যাব না। এই বেটা কি রে কিছে তো কি করম কো? এই এলাকার একটা মাইও আমার প্রেমের চান্স দিল না, বুঝছো? আরে দিব হঠাৎ করে দেখবি কোন মায়া তোরা চান্স দিয়ে দিছে। হঠাৎ করে দেখবি কোনো মাইয়া মানুষ তার চান্স দিয়ে দিব। বেটা এই আশা করতে করতে আমি তো পুরো কাড়াস হয়ে যেতেছি, কিন্তু প্রেমের কোনো সন্ধান পাইতেছি না। তুই দেখছো এই যে সুরুয়ান বরান মরাগুরু টাইনেন আদুর কি কইতাছি, মানে এই যে 4 ক্লাস 5 ক্লাসের পোলা মানে জমাইয়া প্রেম বিরতি করতেছে, অথচ আমার কপালে একটা মাইয়া কেমনে দিব তোর মাইয়ার কপালে তোর কপালে কোনো মাইয়া হইব? অন্তন গাঞ্জা কম খাবি, গাঞ্জা খাইতে খেতে তো 12:30 বাজাইছিস। আর এরকম গাঞ্জা খেলে কোনো মাইয়া তোর প্রেমে পড়বো? মাঝে মধ্যে আয়না যায় নিজের চেহারা একটু দেখিস। তুই এইগুলো আবার কি কর? যত সব মনে করছিলাম তুই বালা, তোর এলে পশু অনেক জ্বালা। হ্যাঁ দেখতো এটা সাবিনা না? হ্যাঁ সাবিনের তো যে জীবনে একটা সুযোগ লইয়া দেখতে পারি, ঠিক না? এই সাবিনা, তুমি কিন্তু আমার ছেড়ে যাবি না। এই আরে তাড়াতাড়ি লো, তুই কিন্তু আবি না। এই শালার আমি যাবো না তো তুই এই খারাপ। এই যে সাবিনা, কিছু বলবেন? কেন কেন মানে আমি তোমাকে মানে ভালোবাসছি। এই তোমার মোবাইল নম্বরটা আমাকে একটু দাও তো। কেন? কেন? এই কথা বলবো, তোমার সাথে কথা বলবো। কথা বলবেন আমার সাথে? আমি তো আপনাকে চিনি না, আমার সাথে আপনি কিসের কথা বলবেন? আহা, চিনি না এটা কোনো সমস্যা না, 2-3 দিন কথা বললেই চিনা হয়ে যাবে। কি কর বন্ধু? হ্যাঁ ঠিক। শুনুন, আমি কোনো অপরিচিত লোকের সাথে কথা বলি না, আর আপনার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছাই নেই। কথাটা মনে থাকে যেন। এই তোমার ইচ্ছা না থাকলে কি বল, আমার ইচ্ছা আছে। আমার হাত ছাড়ুন। বলছি তো নাম্বার না দিলে ছাড়বো না। ভালোভাবে বলছি, আমার হাতটা ছেড়ে দিন। ছাড়বো না, আমার হাত ছাড়ুন বলছি। বললাম না ছাড়বো না, তবে নাম্বার দিলে ছেড়ে দেবো। ভালোভাবে বলছি, আমার হাতটা ছেড়ে দিন। ছাড়বো না। হাত ছাড়, হাত ছাড় বলছি। শোন বকাটেরা, মেয়ে ভেবে দুর্বল ভাবিস না। আমরা নির্যাতিত মেয়েরা কখনো মারামারি করব না। আল্লাহর কাছে দোয়ার চেয়ে বড় আর কোনো অস্ত্র এই দুনিয়াতে নেই। সারা দেশে তোদের মতো বকাটেরা আমাদের মতো মেয়েদের উত্ত্যক্ত করেই যাচ্ছে, আর এইভাবেই দিন চলে যাচ্ছে। হয়তো এভাবেই চলে যাবে, তবে একটা কথা মনে রাখবি, তোদের মতো মানুষের জন্য আমাদের মতো মেয়েদের প্রতিটি মোনাজাতে একটি করে অংশ থাকে। সেটা হতে পারে দোয়া অথবা অভিশাপ। যে হাত দিয়ে আমার হাত জোর করে স্পর্শ করেছিস, উপরওয়ালা চাইলেই তোদের মতো পুরুষরূপী কাপুরুষদের হাত এক মুহূর্তের মধ্যেই অকেজো করে দিতে পারে। এমনকি তোদের শরীর নিস্তেজ করে দিতে পারে আমাদের দুয়ার উসিলাতে। আল্লাহ অবশ্যই মাজলুমের কথা শুনেন, এই কথাটি সবসময় মনে রাখবি। মেয়েটা কিন্তু কথাটি যা বলেছে সব সত্য কথা বলে। দোস্ত, সাবিনা আজ আমার চোখ খুলে দিয়েছে। আমরা যা করছি ভুল করছি। মা বোন তো আমাদের ঘরেও আছে, আমাদের জন্যই আজ ওরা নিরাপদ না। হ্যাঁ তুই ঠিকই বলেছিস। শুনছি অবলা নারীদের অভিশাপ সেকেন্ডের মধ্যে আল্লাহর কাছে পৌঁছে যায়। শোন,
যে কোনো মানুষের অভিশাপই জীবন ধ্বংসের জন্য যথেষ্ট। এইসব কথা এর আগে কখনো আমরা ভাবি নাই রে। আমরা সুযোগ পেলে মেয়েদেরকে খারাপ ইঙ্গিতে, খারাপ ভাষায়, এমনকি গায়ে হাত দিয়ে পর্যন্ত কথা বলি। শুধু মেয়েদের মন নরম বলে আমাদেরকে সামনাসামনি কিছু বলে না, কিন্তু আল্লাহর কাছে ঠিকই অভিযোগ করে। আর আল্লাহ কোনো না কোনোভাবে আমাদেরকে শাস্তি দিয়েই থাকে। তুই ঠিকই বলেছিস বন্ধু। আমি আমি এই জীবনে আর কোনো মেয়েদেরকে আজে বাজে কথা বলবো না। কানে ধরছি, তওবা করতেছি। আল্লাহ, তুমি আমারে মাফ করে দিও।